আসসালামু আলাইকুম, সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ইলিশ কার না খেতে ভালো লাগে, আর তা যদি হয় ইলিশ পোলাও, তাহলে তো কোনো কথাই নেই। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যে ইলিশ ভালোবাসে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজ আবারও হাজির হয়ে গেলাম শর্টকাট মশলা দিয়ে খুব সহজেই ইলিশ পোলাও রেসিপি নিয়ে। ইলিশ পোলাও রেসিপি বানাতে প্রথমে লাগছে ইলিশ। আমি একটি ইলিশ নিয়েছি যেটা 1 কেজির একটু উপরে। সেই ইলিশটার হচ্ছে পাখা ও যে আঁশগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর ডিম হয়েছে ইলিশে। মাথা লেজ বাদ দিয়ে আমি পিসগুলো নিয়ে নিয়েছি। তো এই পিসগুলোতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এই মাছের পিসগুলোকে আলতো হাতে হচ্ছে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছ তো হচ্ছে এমনিতেই নরম থাকে, তো এই মাছ আলতোভাবে ধুতেও হয় এবং আলতোভাবে রান্নাও করতে হয়। মাছের পিসগুলো লবণ দিয়ে মাখানো হলে এক সাইডে রেখে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে সামান্য একটু আদা কুচি, আর রসুনের কয়েকটা কোয়া, আর 3টা কাঁচামরিচ নিয়েছি। আদাটা খুব সামান্য। 1 চা চামচ পরিমাণে হচ্ছে গোটা জিরে নিয়েছি, নিয়ে একটা ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এইদিকে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে হচ্ছে সরষের তেল ব্যবহার করছি। আপনারা চাইলে রান্নার সাধারণ যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো তেলটা একটু সাইডে চারপাশে গড়িয়ে নিলাম, নিয়ে এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হলে যে মশলাটা আমি পেস্ট করলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এই মশলাটাকে একটু কষিয়ে নিলাম। সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি। আসলে ইলিশ পোলাও অনেকে আছে যে হলুদ গুঁড়োটা ব্যবহার করে না, তো একদম ফ্যাকাশে কালারটা আমার ভালো লাগে না, তাই আমি সামান্য 1 চিমটি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এইখানে 5 চা চামচ পরিমাণে একটা বাটিতে আমি টক দই নিয়েছি। 5 টুকরা মাছ একটা ছোট ছিল, তার মধ্যে কিছুটা দুধ দিয়েছি, গুঁড়া দুধ ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে হচ্ছে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এটা ব্যবহার করলাম। তো এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম, আর সামান্য একটু গরম পানি দিলাম। তো আমি যে টক দইয়ের সাথে যে গুঁড়া দুধটা মিশিয়েছিলাম, সেখানে আমি কিন্তু সামান্য একটু কুসুম গরম পানি দিয়েছিলাম। আমি কিন্তু গরুর দুধ নিইনি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে, আর লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছটা আমি আলতো হাতে এখানে দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের 2 পাশে ধরে একটু আলতোভাবে ঝাঁকিয়ে নিয়ে অল্প সময়ের জন্য হচ্ছে ঢেকে দিলাম, খুবই সামান্য সময়ে, কারণ ইলিশ সিদ্ধ হতে সময় লাগে না। দিয়ে আমি আলতো হাতে, পানিটা কিন্তু একদম টেনে যায়নি, এই মাছের যে পিসটা আছে সেটা হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। জোরে নাড়াচাড়া করলে হয় কি ইলিশ কিন্তু ভেঙে যাবে। আমি বলতেছি আর কি, নতুন রাঁধুনি যারা তাদের জন্য বলতেছি। দিয়ে কড়াইয়ের 2 সাইড ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে আবারও একটু ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। চুলাটা এবারে বন্ধ করে রেখে আমি আলতোভাবে মাছের পিসগুলোকে ওই যে গ্রেভিটা আছে, গ্রেভি থেকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো এইভাবে হচ্ছে তুলে রাখবেন। রাখার পরে যে মশলাটা আছে সেটা আমি নাড়াচাড়া করে নিলাম যেন তলায় লাগিয়ে না থাকে। আর এখানে 500 গ্রাম চাল ব্যবহার করেছি, যেটা অল্প সময় ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, যেটা আমি এই মশলার মধ্যে দিলাম। 3-4টা সাদা এলাচ, 2টা তেজপাতা, তার মধ্যে 2 টুকরা দারচিনি, আর সাদা এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে 3টা কাঁচামরিচ দিলাম, দিয়ে চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি। এবারে হচ্ছে এই চালটাকে মশলার সঙ্গে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। ইলিশ যদি ভালো হয়, ফ্লেভারের জন্য অতিরিক্ত মশলা ব্যবহারের প্রয়োজন হয় না। ইলিশ ফ্লেভারের জন্য একাই 100। তো ভেজে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে আবারও আমি এই চালটাকে একটু ভেজে নিচ্ছি। চাল ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের থেকে ডাবল ফুটানো গরম পানি। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের সুগন্ধি চাল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে লবণটা ঠিক আছে কিনা সেটা আপনাকে চেখে নিতে হবে। তো লবণটা আমি চেখে নিলাম। পানিতে একটু বেশি লাগবে লবণটা, তাহলে কিন্তু ঠিক হবে। 1 ফালি লেবু আমি হচ্ছে এর মধ্যে চিপে দিলাম। চিপে দিয়ে আলতোভাবে একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত মিডিয়াম তাপে আমি রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাচ্ছে।
এদিকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর কিছুটা কিশমিশও তেলে ভেজে নিলাম, নিয়ে সামান্য একটু এখানে চিনি ছড়িয়ে দিয়ে আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এটা আমি ইলিশ পোলাওটা যখন দমে দিব তখন এটা আমি ব্যবহার করব। এরই মাঝে পোলাওয়ের যে পানিটা সেটা টেনে গেছে এবং পোলাওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটা স্প্যাচুলা দিয়ে পোলাওটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আলতো হাতে। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পোলাওটা কিন্তু ভেঙে যেতে পারে। তো ওই রেডি করে নেওয়া যে পেঁয়াজ বেরেস্তা ও কিশমিশটা ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো এটা উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর হবে। এখানে আমি কোনো প্রকারের কেওড়া জল ও গোলাপ জল কিছুই ব্যবহার করব না, এমনিতেই ইলিশের দারুণ একটা ফ্লেভার ছড়ায়। তো আলতোভাবে ইলিশগুলো আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে যে গ্রেভিটা প্লেটটাতে লেগেছিল সেটাও আমি নামিয়ে মানে এর উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি একটু দমে রাখবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা যে ফুটাটা ছিল লং দিয়ে বন্ধ করে দিয়েছি। একদম হালকা তাপে 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম দমে এই পোলাওটাকে। তারপরে 10 মিনিট চুলা বন্ধ করে রেখে মাছটা আলাদাভাবে তুলে রেখে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে স্প্যাচুলা দিয়ে পোলাওটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। তারপরে আমি পরিবেশন করে নিলাম। আর যে আচারটা আমি পরিবেশন করেছি প্লেটে সেইটা হচ্ছে ম্যাঙ্গো সুইট বল। এটা সহ বিভিন্ন প্রকারের আচার, বৈশাখী স্পেশাল যেমন বগুড়ার দই, নাড়ু, অনেক প্রকারের রেসিপি, মজার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর যখন আমি ঢাকনাটা খুলেছিলাম মানে ঘ্রাণে পুরো বাসাটা মৌ মৌ করতেছিল। আশা করছি ভিডিওটি সহজ মনে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলকে আবারও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।